আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এখন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ফাইনাল ফ্যামিলি ব্লগ থেকে। ব্লগ ভিডিও দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। দেখুন সেগুলো কি এটা কারো চেনেন? যদি চেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এই যে পিছলে শুক্তো দিয়ে রান্না করা হবে। আর যেখানে ভাত বসে দেওয়া হয়েছে। লবণ দিয়ে দিলাম। শুক্তোটা ভালো করে আপনার ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আমি খুব মশলা অ্যাড করবো এখানে। আমাদের গরুর জন্য খাবার রেডি করতেছে। এই যে আমাদের বাছুরটাও অসুস্থ, খাবার খেতে চাচ্ছে না। যখন মেরে দিছে কারেন্ট যে নাই, জানেন না? জানেন না কারেন্ট যে নাই? ওনার বউ গেনু খালি বসে দিছে বাছুরটি এক হয়। কই খাইছো? এলে ঘাস কি এলাই কাটিয়ে দিলা করতে কি? পড়ুক, বৃষ্টি পড়ুক। বৃষ্টি পড়েছো? টাপুস টুপুস বৃষ্টি পড়েছো না টুপুর টাপুর বৃষ্টি পড়েছো? কি পড়েছো? চল চলো যাও। চিনতে রোগ, যেই রোগের সুনির্দিষ্ট কোনো এখন পর্যন্ত চিকিৎসা আবিষ্কার হয়নি আর আগামীতেও আবিষ্কার হবে না। কারণ ভাইরাসের বিরুদ্ধে শুধুমাত্র প্রতিষেধক হয়, এর ট্রিটমেন্ট হয় না। এখন আপনাদের প্রশ্ন যে ভাই যদি ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা কি দেখি? হ্যাঁ, আমরা যে ট্রিটমেন্ট দিই সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া জীবাণু প্রতিরোধ ট্রিটমেন্ট। হ্যাঁ, যাতে ভাইরাসের শরীরে নির্দিষ্ট সময় একটা এটা কি ভালো
কথা যাবে? এক কামড়ে ফেলে দিছে, ধুই নেই আর উনি গাদি ঘাস তুলবে যায়, ও, গাদুয়া ঘাস ছাটুটা এই ধুইয়ে দিছি, কামড়ে ফেলে দিছে। এই রোগে কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। অ্যান্টিবায়োটিক ইউজ করলে কি হয়, বাছুরের রোগ প্রতিরোধ বা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এর অ্যান্টিবডি আরো কি হয়, দুর্বল হয়। জ্বর আছে, এটা জ্বর থাকবে, ওই যে বেশি বেশি সরে থাকবে না। দাঁড়াও, মাছ থেকে আচ্ছা দিদি শেষ হবে। প্রায় রান্না শেষ। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজা করা হয়েছে। কে এইভাবে ভাজা করে খান জানি না, অবশ্যই আমি এইভাবে খেতে পছন্দ করি। মানে এইভাবে তরকারিটা রান্না করলে আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে আমি জানি না অবশ্যই। এই যে ভাতের আমার উতেল আসেছে, আর এই পাশে আমার তরকারি রান্না হয়ে গেছে। আমাদের দুপুরের খাওয়ার আয়োজন শুরু হচ্ছে। এই যে আমার মেয়ে স্কুল থেকে এসে গোসল করে সে বসে আছে, খাওয়া দাওয়া করবে। আর দেখুন আমার মেয়ে রেডি হয়ে আছে, ওর আব্বু নামাজ পড়তে গেছে, এখনো নামাজ পড়ে আসে নাই, তার জন্য সব কিছু রেডি করে বসিয়ে আছি। সে আসলে খাওয়া শুরু হয়ে যাবে। আর আমার মেয়ে বলতেছে আমি নিজের হাতেই খাই। আমি বললাম যে খাও, আরো ভালো, নিজের হাতে খাওয়া ভালো। সে দুপুরে খাওয়ার আয়োজনে আছে সাদা ভাত, আর আছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভাজি, এখানে আছে সজনার তরকারি, কালাই দিয়ে সজনা, আর এখানে আছে শোলকা। আমাদের উত্তরবঙ্গের মানুষেরা এই শোলকা খুব পছন্দ করে, তার জন্যে শোলকা তো থাকবে, সপ্তাহে 1 দিন 2 দিন খুব খাওয়া হয়। তুমি শোলকা পছন্দ করো? আমার এখানে সব তরকারি পছন্দ। আজকে যে ব্রয়লারের গোস্ত নাই, গরুর গোস্ত নাই, গোয়াল করে বাতি জ্বলে দাও। কি হল? ইংরেজি আছে না, ইংরেজি 1 2 3 মানে ছড়া লিখছি, একটা ভেজিটেবল ছড়া, তারপর মেক্সিমটা লিখছি, আর যে এগুলো আছে না ওগুলো লিখছি। 3 নাম্বার পর্যন্ত হইছে বাংলা, 3 নাম্বার পর্যন্ত হইছে, আর বাংলা 1 নাম্বার আছে, 2 নাম্বার পর্যন্ত হইছে ইংলিশ ভাষাও লেখা। আর একটা আছে আজকে পড়া দিছে, ওইটা এখন পড়ো। ইংলিশ আর একটা আছে, ওইটা এখন পড়ো। আর গণিত পড়ে, আমাদের এই দুটো সাবজেক্ট ক্লিয়ার। গোবর কোন তুলবে জানেন? বিকেলে ভিডিওটা, বিকেলের আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক অনেক। আমি কই আমি একটা সেট লিখছি, তারপর লিখছি এইটা লিখছি, তারপর এইটা লিখছি। তোমার বলে তুমি দেখো মিষ্টি গুলো আমি আসলে এইটা লিখলে শেষ, ইলিশ মশলা ম্যাডাম পড়াই নাই, এইটা লিখছি। আমাদের টাইম দেখছো? হ্যাঁ, চলো বলে তো 5 মিনিট হবে।
কে দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আই লাভ ইউ।